আমি গোলা সমিতি যখন নিয়োগ করি আমি জানি আমাদের একটা সমিতি এটা গোলা গোলা মানে আমাদের দিলের একটা জিনিস আত্মা জিনিস তো শুরু হওয়ার থেকেই মাইক খাওয়া শুরু করছি। এটা বিষয়টা ছিল এরকম যে আমরা যখন এই কুকুরকে ইয়ে করতে যাই এখানে আমি হাতে বানা আমজাদ ভাই, শফিউল্লাহ ভাই, মুহিন ভাই, আমাদের হেলালি ছাত্র সবসময় আমাদের কিছু ফারুক ভাই এরপরে আছে আমাদের এগুলিতে আমরা থাকি সেদেশে গিয়েছিলাম কিছু লোকজন আছে ওই যে রায়হান আছে আমাদের তরুণ আছে মানে অসংখ্য মাইক দিয়েছে এবং ওই যে ওরা হিরোসিত ওরা কিছু যে ব্লেডগুলো দিয়ে আছে আমার এখানে আছে আমরা টিকিট টাইটেল করে আমরা মাইকে রাস্তা লুকায় বসি। আমার মানে দেখা ভোলা সমিতির ইতিহাসে যেই ম্যানেজমেন্টে এখন দায়িত্ব পালন করতেছে বিশেষ করে হেলালি স্যারের নেতৃত্বে পারবাই দিয়েছে আমাদের এই বাইরের প্রতি ভোলা সমিতি যা করছে এবং ভবিষ্যতে করতে পারবো কিনা আমার এটা খুব দাও আছে। কারণ হলো আমরা নীতিগতভাবে কেমন ধরনের একটা অভ্যাস আছে সব জায়গায় রাষ্ট্র নিয়ে আসে। আমি ৭৫টা মামলা রাষ্ট্র ছিল ৭৫টা মামলা এখন আছে চলমান আছে। আমি ওই সময় গেছি আমি জানি যে আমার পরিচয় জানলে সাবাক থানায় আমাকে সার্ভে আমরা সার্ভে পর্যন্ত মিটিং করছি যেহেতু আমরা যে আমি যে দলের রাজনীতি করতাম এই দলের রাজনীতি সবসময় আমরা আমার আশা করেছি আমি বা আমাদের আঞ্চলিকতার ব্যাপারে একটা বিষয় থাকা উচিত যদি সরাসরি সে জড়িত না থাকে যদি সে সরাসরি কোনো ক্ষতি না করে থাকে আমরা এখানে রাজনীতি না তাহলে কি হবে আজকে যে আমরা যতগুলো উপস্থিতি আছি উপস্থিতি আমাদের আরো থাকার কথা ছিল। আপনি রাজনীতি করে গোয়ার কাছে আলাদা রাখবেন আপনি একটা আদর্শ পছন্দ করেন আপনি সেটা করেন আমি একটা পছন্দ করি আমার থাকবে কিন্তু এই যে চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের লোকগুলো চেঞ্জ হয় এটা আমাদের কষ্টদায়ক এই জন্য খেয়াল করে দেখেন যে অতীত থেকে এই পর্যন্ত আমাদের খুব একটা পরিবর্তন হয়ে গেছে। হেলালি স্যার বুয়েটের দিনের দায়িত্ব পালন করছে আপনারা জানেন উপাচার্য ছিল এবং ফারুক ভাই টেক্সটাইল থেকে এই যে মামুন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসাধারণ এরকম লোক ভোলা সমিতিতে এর দায়িত্ব পালন করছে আমার মূল বক্তব্য থাকবে আপনারা হাত জিনিস প্রতিবাদ এমন একটা জিনিস সেখানে দুজনেই প্রতিবাদ করে সবাই প্রতিবাদ করে আপনার হাতে এমন একটা দৃষ্টান্ত রেখে যাবেন এমন একটা সিস্টেম করে যাবেন যে এখানে কখনো কারো ব্যক্তি স্বার্থের জন্য কেউ চিন্তা না করে আমি পড়াশোনা এই স্বার্থের জন্য আসবে যেটা ভোলার জন্য স্বার্থের জন্য এর চাইতে বড় একটা কি হতে পারে যে আমাদের মাটি কাটায় এত বড় একটা অ্যাপার্টমেন্ট আমাদের পড়াশোনার জন্য এটা তো আপনারা নিয়ে যেতে পারবেন কিন্তু আপনার অনেক অবদান আছে আমার অনেক সদস্য পৃষ্ঠপোষক সদস্য সংগ্রহ করছি এরপর সাধারণ সদস্য সংগ্রহ করছি ব্যাংকের ম্যানেজার এমবি এমবিসি এগুলো ধরে নিয়ে গেছি ভোলা সমিতি করা কি যে ভাই ভোলা বাড়ি কেন ভোলা আপনি ভোলাই বাড়ি ভোলার সাথে থাকেন কে কি করেছে কথা না আমরা সবাই ঢাকা শহর আমরা কোনো বরিশাইলা পরিচয় দিন আমি বলি যে আমার ভোলায়া ভাই আমরা বরিশাইলা বলি আমি ভোলায়া আমার ব্যান্ড আলাদা আমার চিন্তা আলাদা আমাদের আদর্শ আলাদা আমাদের খাবারের সংস্কৃতি আলাদা কথাবার্তার ধরন আলাদা এই জন্য আমরা ঢাকা শহরে আমরা ভোলায়া এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে আমরা এমন একটা দৃষ্টান্ত রেখে যাবেন নাজিম ভাই প্রত্যেক ভূমিকা পালন করে আমজাদ ভাই করে শফিউল্লাহ ভাই করে শফিউল্লাহ ভাই তখন বিএনপি উনি তখন কিন্তু আলাদাই করেছিলেন আমি কিন্তু সাবেক ছাত্র দলের এই পোস্টার ছিলাম আমরা কিন্তু আমাদের কখনই নেই আমরা কখনো আসছি এখন আসছি ভবিষ্যতে আসছি আমরা কিন্তু ওই টাইপের মন মানসিকতা নিয়ে কাজ করি কারণ এটা আমার ভোলা সমিতি এখানে আমার এখানে অন্য কোনো বিষয় নেই আমরা পকেটের টাকা দিয়ে এখানে সদস্য হয়েছি এবং একটা রিকোয়েস্ট থাকে সদস্য ক্ষেত্রে অবশ্যই সদস্য ব্যতীত সমিতির ক্ষেত্রে কোনো কথা বলার ক্ষেত্রে মতামতের ক্ষেত্রে আমরা না নেওয়াটা হবে আগে থাকে সদস্য তারপর সেটা আপনি সদস্য না আপনি দেয়া একজনের কলম ভাঙেন আপনি সদস্য না আপনি কি কারণে হোয়াট ইজ আপনারা এই অধিকারটা কে দিচ্ছে আপনি তো সমিতির কনস্টিটিউশন করবেন আপনি এখানে গঠনতন্ত্র কি লেখা আছে গঠনতন্ত্র অনুযায়ী আপনারা কাজ করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী চালাবেন তাতে যদি কেউ প্রতিবাদ না করে আমি করবো আমি সবার সামনে বলবো আমি করবো যদি কেউ না আপনাদের পাশে আমি দাঁড়াবো আমি কেমন দাঁড়াবো এবং আমি সবসময় সত্যের পক্ষে থাকবো রাইটের পক্ষে থাকবো আপনারা এই দৃষ্টান্ত পালন করবেন এটাই আমার সবার কাছে অনুরোধ রিকোয়েস্ট ভুল হইলে কথা চলানো ভুল হইলে আমাদের মাফ করবেন।